তো বিশেষ করে এখানে আমার নবীর উপরে ঈমানের ব্যাপারে বলা হয়েছে। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের ২৬ পারার সূরা ফাতহের ৯ নম্বর আয়াতে কারিমাতে আমার আল্লাহ জগতের সকল মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, হে আমার পেয়ারা মাহবুব, ও নবী গো, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি তিনটি আলাদা বৈশিষ্ট্য দিয়ে। তিনটি কারণে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ কয়, এক নাম্বার হলো আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। শাহিদান, শাহিদান শব্দের অর্থ হচ্ছে সাক্ষীদাতা। আর যিনি সাক্ষী দেন উনি উপস্থিত থাকা লাগে। যিনি সাক্ষী দেন উনি সেখানে উপস্থিত থাকা লাগে। যেমন ধরেন একটা বিয়ের মজলিস, এই বিয়ের মজলিসে যদি আপনার বিবাহ করানোর জন্যে ধরেন বিবাহ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে সেইটাকে কি করা হলো, রেজিস্ট্রি করা হলো। করানোর সময় বিবাহতে উপস্থিত যে সাক্ষী ছিল এই সাক্ষীকে পাওয়া গেল না, বাহির থেকে যে কোনো একজনকে ধরে সাক্ষী বানালে হবে না। সাক্ষীটা আসলে কি, এটা বোঝাইতে চাইতেছি, আপনার বিবাহতে যারা উপস্থিত ছিল, এখানে ১০০ জন থাকতে পারে, ৩০০ জন থাকতে পারে। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল, যারা বিবাহটা হইতে দেখেছে, তাদের মধ্য থেকে যে কোনো দুইজনকে কি বানাতে হবে, সাক্ষী বানাতে হবে। বাহির থেকে কাউরে দৈরা আনলে চলবে না। কেন চলবে না? কারণ সাক্ষী দিতে গেলে চাক্ষুষ নিজের চোখে দেখা লাগে। কথা ঠিক কিনা? অনেক সময় আমি বিবাহ পড়াইতে গেলে দেখি সাক্ষী কই, আসি আমি খারি আসি, আপনি পড়ান আপনি পড়ান। আমি কইলাম যে আমি যদি 1000 বারও শুনি বিয়ে হইতো না। সাক্ষী তো আপনি, আপনার শুনতে হবে, কাছাকাছি যান। কথা ঠিক কিনা? চাক্ষুষ শুনতে হবে, দেখতে হবে, তাহলে সাক্ষী গ্রহণযোগ্য হবে। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, নবী গো, আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা হিসেবে দুনিয়াতে পাঠাইছি। ও রাব্বুল আলামিন, চাক্ষুষ সাক্ষী দিতে গেলে তো ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগে। তো আপনার রসুল তো আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিন ছেড়ে পরপারে ইন্তেকাল করে তিনি আপনার সাক্ষাতে চলে গেছেন, রওজায় ঘুমিয়ে আছেন। উনি কি এখনো তামাম বিশ্বের আপনার সকল বান্দাদের খবরাখবর রাখতে পারেন? আপনার সকল বান্দাদের কাছে উপস্থিত থাইকা কি তিনি চাক্ষুষ সব কিছু দেখতে পারেন? আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা শুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তারা মরে না, তারা জিন্দা। যেখানে একজন শহীদ, সে যত বড় দামি হোক, সে যত দামি হোক না কেন, একজন নবীর দপ্তরে সে যেতে পারবে না। সেই শহীদদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, শহীদরা জিন্দা। এবার বলেন, শহীদদের চাইতে নবীদের মাকাম নিচে না উপরে? যদি উপরে হয়ে থাকে, শহীদরা যদি জিন্দা হতে পারেন, রসুল জিন্দা না মরা? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি যেভাবে মারা গেছেন তারাও সেইভাবে মারা যাবে, বা তারা যেভাবে মারা গেছে আপনিও সেইভাবে মারা যাবেন। এই আয়াতটা দিয়া আল্লাহ তাআলা জগতের মানুষদেরকে এটা বুঝাইলেন, পৃথিবীতে তোমরা যত মানুষই থাকো না কেন, সবাইকে একদিন মরতে হবে। তোমরা আগের মানুষগুলিও মরে গিয়েছিল। কিন্তু এই আয়াতটাকে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু ভাই তারা বলে, এই আয়াত আল্লাহ রসুলের উপরে নাজিল করে রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, অন্যান্য মানুষরাও মারা গেছে, আপনিও মারা যাবেন। অতএব তাদের কথা হলো, আল্লাহ বলছে নবী মারা যাবে, তাহলে নবী জিন্দা হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলতেন না?
মনে রাখবেন বাবা, একটা সাধারণ মানুষ মারা গেলে আমরা বলি লোকটা মরে গেছে, লোকটা মারা গেছে, লোকটা কবরে চলে গেছে। কিন্তু একজন বুজুর্গ মানুষ যদি মারা যায়, আমরা এটা বলি না যে উনি মারা গেছে, আমরা বলি উনি ইন্তেকাল করেছেন। কথা ঠিক কিনা? ইন্তেকাল এবং মারা যাওয়া এই দুইটা জিনিসের মধ্যে অর্থগত কিছু পার্থক্য আছে। ইন্তেকাল এমন একটা শব্দ যেটার দ্বারা বোঝানো হয় এই দুনিয়া ছেড়ে আরেকটা দুনিয়াতে তিনি পাড়ি জমাইছেন। সুবহানাল্লাহ, মরেন নাই, শুধু এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে তিনি চলে গেছেন। আইয়ামে দুনিয়া, এই দুনিয়ার জগৎ থেকে দুনিয়ার দিনগুলি পার করে তিনি চলে গেলেন আইয়ামে বারজাখে, ইয়াউমুল বারজাখ, কবরের জগতে তিনি চলে গেলেন, মানুষদের চোখের আড়ালে তিনি চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী যদি অন্যান্য মানুষদের মতোই মারা যাইতেন, এই পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাইত। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে আমার উম্মত, ও আমার উম্মত শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। নবীদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না, মাটি টাচ করতে পারে না। নবী কয়, সকল আম্বিয়ায়ে কেরামগণ আহইয়াউন ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের মধ্যে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে শোন, আমার নবী যদি মারা যায়, আমার নবী যদি পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, এই পৃথিবীর জমিনটা আর টিকে থাকবে না। কেন থাকবে না জানোসনি? কারণ এই পৃথিবীর জমিনটা টিকে আছে একমাত্র আমি আল্লাহর রহমতের কারণে। আর আমি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি তামাম জাহানের জন্য রহমত বানাইয়া। আল্লাহ কই, পৃথিবী চলতে গেলে রহমত লাগে, আমি আল্লাহর দয়া লাগে, আমি আল্লাহর বরকত লাগে, আমি আল্লাহর মায়া লাগে। অপর আয়াতে আল্লাহ বলেন, রহমতের মালিক বানায়া দিছি আমার নবীকে। এবার বলেন, কোন কোম্পানির মালিক যদি মারা যায়, ওই কোম্পানি কিন্তু আর চালু থাকে না, বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমাদের মসজিদের যে বিদ্যুৎ চলতেছে, বিদ্যুৎ অফ করার জন্য মসজিদের ভিতরে একটা মেইন সুইচ আছে। এই মেইন সুইচটা অফ করে দিলে গোটা মসজিদের কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন বন্ধ হয়ে যাবে। আবার মেইন সুইচটা অন করে দিলে গোটা মসজিদের মধ্যে আবার বিদ্যুৎ ছড়ায়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, রে আমার বান্দারা শুনে নাও, আমার নবী তো মরে নাই, মরে নাই, মরে নাই। এই পৃথিবীর সমস্ত মানুষদের চোখের আড়াল হইয়া আমার নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। নবী রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে গোটা পৃথিবীর জমিনে নয়, গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমত বিতরণ করতেছে। কারণ মরে গেলে নবী রওজায় শোয়ার সাথে সাথে দুনিয়াও ধ্বংস হয়ে যাবার কথা। কিন্তু আল্লাহ কয়, না, শুধু চোখের আড়াল থেকে আমি তোমাদের চোখের আড়াল থেকে, চোখের সামনে থেকে ওনাকে নিয়ে গেছি চোখের আড়ালে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। এখনো যদি আপনি চক্ষু বন্ধ করে বেশি বেশি দরুদের আমল করেন, বেশি বেশি দরুদ শরীফের আমল করতে পারেন, এই চক্ষু বন্ধ থাকা অবস্থায় দেখবেন একদিন আমার নবীর সাথে আপনার দিদার হয়ে গেছে। তখনই বুঝবেন নবী জিন্দা না মরা। ওই যে আল্লাহ কয়, চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে আপনারে পাঠাইছি। সাক্ষীদাতা মানে সাক্ষী দিবেন আমার নবী। কখন সাক্ষী দিবেন? আল্লাহ ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উপস্থিত থাকবেন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আমার নবীর কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী নেব। আমার নবীর কাছ থেকে আমি সাক্ষী নেব। যেমন ধরেন, আমার ব্যাপারে আল্লাহ জিগাইব, নবী গো, আপনার এই উম্মতটা দুনিয়াতে কি করছে না করছে আপনি বলেন। আপনার ওই উম্মতটা দুনিয়াতে কি করছে না করছে আপনি বলেন। কারণ আপনারা তো সাক্ষীদাতা বানায়া পাঠাইছিলাম। আল্লাহ 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন।
আল্লাহ ডাক দেয়া বলেন নবী গো আপনি বলে দেন তোমরা যে আমল করো ওই আমল ফাসায়ার আল্লাহ, আল্লাহ দেখতেছেন, দেখতে থাকবেন। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলগণ দেখতেছেন, দেখতে থাকবেন। ওয়াল মুমিনুন, এবং আল্লাহর মুমিন বান্দারা দেখতেছেন, দেখতে থাকবেন। অতএব একজন মুমিন বান্দা কি আমল করে না করে, আল্লাহর একজন বান্দা কি আমল করে না করে, সমস্ত আমল আল্লাহ দেখে, রাসূল দেখে, এবং আল্লাহর প্রিয় মুমিন বান্দারাও দেখে। আরে না দেখলে সাক্ষী দিব কেমনে? নবীকে আল্লাহ সব দেখায় নিতেছেন, কে দুনিয়াতে কি করতেছেন না করতেছেন সব আল্লাহ তাআলা নবীকে দেখায় নিতেছেন। হাসরের ময়দানে আল্লাহ নবীর কাছ থেকে সাক্ষী নিবেন। রসুল যদি বলে এই উম্মতটা দুনিয়াতে এই করছে সেই করছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। এই ব্যাপারে যদি আমি দলিল দিয়ে কথা বলি, কোরআন থেকে অনেকগুলা দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। শুধু এইটুকু আন্দাজ দিলাম, আমার নবী গোটা দুনিয়ার সমস্ত বান্দাদের আমল দেখতে পারেন। কথা ঠিক কিনা? এই বিশ্বাসটা রাখেন। 2 নম্বরে আল্লাহ ডাক দেয়া বলেন আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে। কিসের সুসংবাদ? নবী ডাক দেয়া বলেন ওরে আমার উম্মত শোনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পাঠ করবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। নবী কয় তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ আমারে সুসংবাদ দেওয়ার জন্যই পাঠাইছেন। আমি নবীর কাছে অশুভ সংবাদ বলতে কিচ্ছু নাই। আমি নবীর কাছে যা পাইবা সবগুলাই হচ্ছে সুসংবাদ। এরপরে আল্লাহ ডাক দেয়া কই নবী গো ওয়ানাজিরা, আপনারা আমি পাঠাইছি জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্যে। আমি আল্লাহর যত বান্দা আছে সমস্ত বান্দাদের ভিতরে জাহান্নামের একটা ভয় ঢুকানোর জন্যে আপনারে দুনিয়াতে পাঠাইছি। নবী উম্মতদের কি বলে দিলেন, উম্মতরে জাহান্নামটা এমন ভয়াবহ হবে যেই জাহান্নামের যেই দেয়াল থাকবে ওই দেয়াল প্রস্তর দিক দিয়া মানে ফাসনার দিক দিয়া এত ফাসনা হবে। নবী ডাক দেয়া বলেন একটা দৌড়ের ঘোড়া, একটা দৌড়ের ঘোড়া তার জান দিয়ে যদি একদম দৌড়তে থাকে, জাহান্নামের যেই দেয়াল ওই দেয়ালের এক পাশ থেকে অপর পাশে ফাসনার দিক দিয়া প্রস্থের দিক দিয়া যাইতে সময় লাগবে 70,000 বছর। জাহান্নামটা হবে একটা আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত, যেইখানে মানুষ পড়লে উপর থেকে দেখার কোনো সিস্টেম নাই। জাহান্নামের আগুন থাকবে কালো, জাহান্নামের আগুনের উত্তাপ 40 মাইল দূর পর্যন্ত পাওয়া যাবে। নবী ডাক দেয়া বলেন উম্মত রে, ওই জাহান্নামের ভয় তোমাদের ভিতরে ঢুকানোর জন্য আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই জাহান্নামের ভয় আমাদের অন্তরে আছে। এবার বলেন নবী গো জান্নাতের সুসংবাদ কি আপনি আমাদেরকে দিয়েছেন কিনা? নবী ডাক দিয়ে বলেন উম্মত শোন, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারিস, রমজানের 30টা রোজা যদি পালন করতে পারিস, আল্লাহর ফরজ হুকুমগুলি যদি ঠিকঠাক পালন করতে পারিস, এইগুলা পালন করার আগে সর্বপ্রথম ঈমান যদি তুই শক্তপোক্ত করতে পারিস, আমি নবী তোকে সুসংবাদ দিয়ে দিলাম নামাজের বিনিময়ে জান্নাতের চাবি পেয়ে যাবি। জান্নাতের গেইটে যাইয়া নিজের হাতে দরজা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডাক দেয়া কইলি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ডাক দেয়া কই এই রকম করে নবীরে কেন পাঠাইছি জানোনি? যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। তারপরে আল্লাহ কই ওয়া তুআজ্জিরুহু, এবং তাকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু, তাকে উচ্চ সম্মানের সম্মান প্রদর্শন করো। আল্লাহ ডাক দেয়া কই আমার নবীকে তোমরা এই ব্যাপারে সাহায্য করবা এবং আমার নবীর সম্মান সর্বোচ্চ পর্যায়ে আমার নবীকে সম্মান করবা। সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ বলেছেন, এই জন্যই তো সুন্নিরা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। কথা ঠিক না বেঠিক? একজন সম্মানী মানুষ আসলে আমরা সম্মানে দাঁড়ায়া যাই, একজন সম্মানী মানুষ আসলে আমরা সম্মানে দাঁড়ায়া যাই। আল্লাহ ডাক দেয়া কই তোমাদের যার যার দেশের পরিস্থিতিতে যেই সম্মানটা সর্বোচ্চ, যেই সম্মানটা সর্বোচ্চ, যেমন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সম্মান হচ্ছে দাঁড়ায়া তাকে কি করা? সালাম করা। যেমন শহীদ মিনার আমরা দাঁড়ায়া সালাম
করি বা দাঁড়ায় আমরা এইরকম যা কার্যকলাপ আছে করি, স্মৃতিসৌধের সামনেও আমরা দাঁড়ায়া করি, প্রধানমন্ত্রী আসলেও আমরা দাঁড়াই, তারপর একজন সম্মানী ব্যক্তি উস্তাদ আসলে পীর আসলে আমরা দাঁড়ায়া যাই। আল্লাহ ডাক দেয়া বলেন, যার যার দেশের অবস্থানে যেইভাবে সর্বোচ্চ সম্মানটা করা যায় ওইভাবে আমার নবীকেও সম্মান করতে হবে। এই জন্যই তো আমরা মহব্বতে দাঁড়ায়া যায়। এখানে নবী হাজির হতে হবে এমন কোনো কথা না, সম্মানে যে কোনো ক্ষেত্রেই দাঁড়ানো যায়। সুবহানাল্লাহ বলেন না। বাবারা আমার আল্লাহ তাআলা আমার নবীকে অত্যন্ত বরকত হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওরে আমার উম্মত শোনো, ওই আল্লাহর শপথ যেই আল্লাহর হাতে আমার প্রাণ, এই উম্মত থেকে যেই ব্যক্তি আমার সম্পর্কে শুনতে পাবে, নবী ডাক দেয়া বলেন, এই আল্লাহর বান্দাদের মধ্য থেকে যেই কোনো মানুষ যখন আমি নবী সম্পর্কে শুনতে পাবে, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে যেই ধর্মের মানুষই হোক না কেন, আমি নবীর নাম তার সামনে উপস্থাপন করার পর সে যদি ঈমান আনয়ন না করে, সে যদি আমি রসুলের উপরে ঈমান আনয়ন না করে মৃত্যুবরণ করে, নবী ডাক দেয়া কয়, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এখান থেকে একটা কথা বুঝেন, আমার নবী আসার আগে যত ধর্ম ছিল এদের মধ্যে যারা ইমানদার ছিল সবাই জান্নাতি। আমার নবী আসার পর অন্যান্য নবীদের উম্মত যারা ছিলেন উনারা আমার নবীর উপরেও ঈমান আনতে হয়েছে। যদি কেউ অন্যান্য নবীর উম্মত হওয়ার পরেও আমার নবীর উপরে ঈমান আইনা না থাকে, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে যেই নবীর উম্মতই হোক না কেন, সে জাহান্নামে প্রবেশ করবে। তার মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার নবী দুনিয়াতে এসেছে আর অন্যান্য সকল ধর্ম বাতিল হয়ে গেছে। কারণ প্রধান অতিথি আইলে বিশেষ অতিথি প্রধান বক্তার কোনো বিল থাকে না। বাবার আমার নবী ডাক দেয়া বলেন, আমার উপরে ঈমান আনা লাগবে, নতুবা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দয়াল নবীকে বলতে শুনেছি, যেই ব্যক্তি এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী বলেন, আমি শুনেছি নবী এই কথা বলেছে যে যেই ব্যক্তি জবান দিয়া উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, হারামাল্লাহু আলাইহিন নার। নবী ডাক দিয়া বলেন, উম্মত, যেই ব্যক্তি এই কালেমাটা জবান দিয়া উচ্চারণ করবে তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাইলে আমরা কালেমা পড়ছি কিনা, পড়ি কিনা? পড়েন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে ঈমান আনা ছাড়া কেউ আল্লাহর উপরে ঈমান আনতে পারবে না। ঈমান হচ্ছে বিশ্বাস। তো আল্লাহরে যে আমরা বিশ্বাস করবো, দেখছি আল্লাহ কেমন জানি না, দেখছিও না, জানিও না, দেখতে কেমন, কি আসবে কিচ্ছুই আমরা জানি না। কিন্তু আমার রসুলের কাছ থেকে আমরা যতটুকুন বর্ণনা শুনছি, এইটুকুর উপরে আমরা কি আনছি? ঈমান আনছি। তো রসুলের কথার উপরে আমরা ঈমান এনে আল্লাহর উপরে ঈমান এনেছি। অতএব আল্লাহর উপরে ঈমান আনার আগে শর্ত হলো নবীর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা উপমা দিলেই বুঝবেন কিছু মোল্লার আর যে ঈমান নাই। একটা কিতাব আমার কাছে আসিল, কিতাবটা হয়তো খুঁজলে ভাই, অনেক দিন আগে আমি কিতাবটার মধ্যে দেখেছিলাম। নাম হচ্ছে হক বাতিল পরিচয়। এই কিতাবের মধ্যে একজন আলেমের নাম নিচে দিয়ে লেখে উপর একটা কথা লিখেছেন। উনি বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, কারণ মিথ্যা কথা বলা একটা গুণ। আর আল্লাহ যদি এই ক্ষমতাটা না থাকে তাহলে তো আল্লাহর একটা গুণ কমতি হইল। নাউযুবিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের আকীদা রসুল কি সত্যবাদী? আর একটা জিনিস বুঝবেন, একটু মনোযোগ। রসুল যদি আপনার মতো আমার মতো হয়, তাহলে আমার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। আপনার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। আপনি হাসাও বলেন, মিসাও বলেন, আমি হাসাও বলি, মিসাও বলি। রসুল যদি আমাদের মতো একজন হবে, তাহলে তো রসুলও হাসাও বলছেন, মিসাও। যুক্তিতে আসে কিনা? যদি আমাদের মতোই হয় তাহলে রসুল হাসাও বলছেন, মিসাও বলছেন। কিন্তু রসুল কি আমাদের মতো? জোরে বলেন, আমাদের মতো? উনি অতুলনীয়, উনি অসাধারণ। কথা ঠিক কিনা? কারণ কেউ যদি বলে রসুল আমাদের মতো, তাহলে রসুলের মধ্যে মিথ্যা ছিল। আর মিথ্যা যদি রসুলের মধ্যে থেকে থাকে, আল্লাহকে রসুল মেরাজের রাতে দেখেছেন, এটা তো কাফেররা বিশ্বাস করছে না। তাহলে কাফেরদের আকীদা আর আমাদের আকীদা কি হয়ে গেল? কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত হলো আল্লাহর রসুলের উপরে এমনভাবে ঈমান আনা যে কোনোভাবেই যেন রসুলকে হেয় প্রতিপন্ন করা না যায়। কথা ঠিক না বে ঠিক? আমরা রসুলকে মানি সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, এবং আমরা ভুল করতে পারি কিন্তু রসুল ভুল করতে পারেন না। আমাদের মধ্যে হক আছে, বেহক আছে, আমাদের মধ্যে সত্য আছে, মিথ্যা আছে, কিন্তু রসুলের মধ্যে সত্য ব্যতীত মিথ্যার কোনো আশ্রয় নাই। এই জন্য রসুলের প্রতি ঈমানটা মজবুত হলেই আমার আল্লাহর প্রতি বিশ্বাসটা মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহকে চিনেছি রসুলকে দিয়ে, আল্লাহকে চিনেছি রসুলকে পেয়ে, আল্লাহকে বুঝেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি আমার রসুলকে পেয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের উপর, যিনি হলেন নবিয়্যুল উম্মি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আল্লাহ ও তার বাণীসমূহ, যিনি আল্লাহ ও তার বাণীসমূহের উপর ঈমান আনেন এবং আনুগত্য করেন, তবেই তোমরা হেদায়েত পাবে। এখানে একটা জিনিস বুঝেন, আল্লাহ বলেন ঈমান আনো আল্লাহর উপর এবং ঈমান আনো রসুলের উপর। কোন রসুলের উপর আনবা জানো? যিনি নবিয়্যুল উম্মি। সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ নিরক্ষর না, উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল। উম্মি শব্দের অর্থ কি? মূল। মূল মানে মা। উম্মি শব্দের বাংলা অর্থ মা। মা মানে মূল। একটা সন্তান আসে কার কাছ থেকে? মার কাছ থেকে। মানুষের অস্তিত্ব কোথায়? মায়ের কাছে। মায়ের কাছ থেকে মানুষ আসে। তো মা হচ্ছে মূল, নবী হচ্ছে আন-নাবিয়্যুল উম্মি, সৃষ্টির মূল। এই হিসাবে নবীর উপরে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ কয়, যেই রসুল ঈমান এনেছেন কার উপরে জানো?
আল্লাহর উপরে, যে রসুল ঈমান এনেছেন আল্লাহর বাণীসমূহের উপর, আল্লাহর কোরআনের উপরে, তাওরাত জাবুর ইনজিল কোরআন, আল্লাহর যতগুলি বাণী আছে সবগুলোর উপরে যিনি ঈমান এনেছেন, এবং আনুগত্য করো তোমরা কার? ওই রসুলের। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ ছাড়া একজন মুসলমান কখনো আদর্শবান হতে পারে না। আপনি আদর্শবান হতে চান, আপনার চরিত্র ঠিক করতে চান, আপনি সুন্দর মনের মানুষ হতে চান, আপনি দেশ পরিচালনা করতে চান, আপনি সমাজ পরিচালনা করতে চান, আপনি পরিবার পরিচালনা করতে চান, আপনি যেই বিষয়ই চান না কেন সব কিছুর মডেল হচ্ছে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল 11 থেকে 12 খান বিবাহ মুবারক করেছেন। সুবহানাল্লাহ। এই 12 খান বিবাহ মুবারক রসুল করছেন, কিন্তু কোনোদিন কোনো বিবি রসুলের উপরে কোনো অভিযোগ করেন নাই, এবং বিবি কোনোদিন কোনো চেহারা কালা করেও কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। তাইলে যাদের 2 বউ আছে, যাদের 4 বউ আছে, তারা রসুলের এই বিষয়টাকে যদি অনুসরণ করে তাহলে তাদের সংসারটা তো সুন্দর হবে। কথা ঠিক কিনা? আমরা তো এগুলার দাঁড় দাঁড়ি না বাবা, চলছে গাড়ি যাত্রা বাড়ি। বাবা আমার কথা শেষের দিকে। দয়াল নবী বলেন, যার উজু নাই তার নামাজ হয় না, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না তার উজু হয় না, আর যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস রাখে না সে আল্লাহর উপরও বিশ্বাস রাখে না। সুবহানাল্লাহ বলেন না। কত সুন্দর কথা। অজু ছাড়া কি হয় না? জোরে বলেন, অজু ছাড়া কি হয় না? নামাজ হয় না। আর অজু হয় না কি দ্বারা? আল্লাহর নাম উচ্চারণ না করলে। আল্লাহর নাম উচ্চারণ ছাড়া অজু করলে অজু হয় না, আর অজু না থাকলে নামাজ হয় না। এই জন্যে যারাই অজু করবেন অজুটা শুরু করার সময় অন্তত বিসমিল্লাহটা উচ্চারণ করতে হবে। কিন্তু আমরা উজু করতে করতে কত কথা কই। মূলত উজুর একটা নিয়ম আছে। প্রথমে নিয়ত করবেন, বিসমিল্লাহি নাওয়াইতুয়ান আতাআদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতা লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। 2 নাম্বার, উজুর একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে 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 উজুটা শেষ করবেন, মনে মনে পড়বেন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। এটা পড়বেন। পড়া শেষ, উজু শেষ হইল, এবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসেনি আমরার মধ্যে আমলটা? নবী বলেন অজু ছাড়া নামাজ হয় না, আল্লাহর নাম ছাড়া অজু হয় না, আর আল্লাহর নামটাও উচ্চারণ করলে কোনো ফায়দা হবে না যদি আমার উপরে ঈমান না আনে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সব কিছুতেই রসুল আছে না নাই? রসুল বলেন যে আমার উপরে ঈমান ছাড়া আল্লাহর উপরে ঈমান হয় না, আর আল্লাহর উপরে ঈমান ছাড়া আল্লাহর নাম ছাড়া উযু হয় না, আর অজু ছাড়া নামাজ হয় না। তো নামাজ না হইলে জান্নাতেরও আশা করা যায় না। বাবা কথার সামনের দিকে লম্বা করব না। আমার নবীর আদর্শ হলো যখন কোনো মানুষ মুসিবতে পড়বে, যখন কোনো মানুষ বিপদে পড়বে, তখন ওই মানুষটার জন্য আমরা কি করতে হবে? সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন ধরেন এখন দেশের যে বন্যার পরিস্থিতি, আহা, ইন্ডিয়া চাইতেছে বাতে না মাইরা এমনি মারিলি বলি। তবে যাওই বলেন, আমরা বাংলাদেশ এতটাও দুর্বল না। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশ এতটাও দুর্বল না। অন্যায়ভাবে বাংলাদেশের উপরে যদি আক্রমণ করে ভারত সরকার, তাহলে সেই জাতিসংঘের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। আচ্ছা, পানি কোন বছর ইন্ডিয়ায় ছাড়ে না বাংলাদেশে? কোন প্রতি বছরই তো ছাড়ে, কিন্তু ছাড়াটা তো ভুল কিছু না। যখন তাদের আর কুলাইতে পারবে না তখন তারা তো ছাড়তে বাধ্য হবে। কিন্তু ছাড়ার আগে তো আমাদেরকে একটা জরুরি নোটিশ দেওয়ার দরকার ছিল, একটা সতর্কবার্তা দেওয়ার দরকার ছিল 2 দিন আগে, যে পানি এখন বিপদ সীমার উপরে উঠতেছে, বাধ্য হয়ে পানি বাংলাদেশে ছাড়তে হবে, আপনারা যার যার অবস্থানে থাকেন। তখন আমাদের ভাটি অঞ্চলের মানুষগুলি যার যার অবস্থানে থাকতো, কিন্তু তারা কাউরে না জিগায়া, কোনো সতর্কবার্তা না দিয়া তারা কি করছে জানেন? রাত 12টার পর তারা বানগুলি খুলে দিয়েছে। রাত 12টার পর মানুষ কোথায় থাকে? ঘুমের ঘরে। তো দেখা গেল মানুষ ঘুমাই রইছে, খাট ভাসতে শুরু করছে।
কালকে একটা ভিডিও দেখছি জিয়ারুদ্দিনের দোকানে বইয়া, ভিডিওটার মধ্যে একটা লোক ইমাম সাহেব মনে হয় মসজিদের, উনি মসজিদের মাইকে ফুল সাউন্ড দিয়ে তিনি বলতেছেন আপনারা একজন আরেকজনকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কতটুকু অসহায় হলে, বাচ্চাটা কতটুকু অনিশ্চিত হলে এই কথা বলতে পারে যে আপনারা একজন আরেকজনকে ক্ষমা করে দেন? কারণ কে মরে কে বাঁচে কোনো গ্যারান্টি নাই। এই যে আমাদের উপরে জুলুম করতেছে, বাংলাদেশ বুঝাইয়া দিছে জুলুম যারা করে তাদের ঠাঁই এই পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? তো ভারত জুলুম করলে ভারতের উপরে আমরা আক্রমণ করব যদি দরকার হয়, ডরাইলে চলতো না। কারণ শত্রুকে পরাজিত করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শত্রুর মনে ভয় সৃষ্টি করা। শত্রুর মনে কি সৃষ্টি করা? ভয় সৃষ্টি করা। মনে রাখবেন, আমরা ওই মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। কথা ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ জিন্দিগিতে ৭১টা যুদ্ধ করেছেন, ৭১টা যুদ্ধের মধ্যে একটা তীরের আঘাত ওনার শরীরে লাগে নাই। এত বড় এত কৌশলী যোদ্ধা ছিলেন তিনি। তো তোমরা পানি ছেড়ে দিলা, বাংলাদেশকে তলিয়ে দিলা। এখন যাই করবার করছে, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা ওইভাবে সমাধান হবে। এনটিভির একটা নিউজ আমি দেখছি, এনটিভির নিউজের মধ্যে ডক্টর ইউনুস ভারত সরকারের কাছে, ভারত যে ওই সচিবালয়ের প্রধান, তার কাছে ডক্টর ইউনুসে প্রশ্ন করছে যে আপনারা কেন এই বানটা রাত 12টার সময় ছেড়ে দিলেন? তখন তারা বলতেছে আমরা ইচ্ছে করে ছাড়ি নাই, সক্রিয়ভাবে ছুটে গেছে। আছে এমন মোবাইল স্ক্রিনশট দেওয়া আছে। বলতেছে আমরা নিজেরা ছাড়ি নাই, এটা সক্রিয় অটোমেটিক খুলে গেছে। আচ্ছা বলেন, অটোমেটিক এত বড় বান খুলবো কেমনে? কেউ তো খুলছে, এখন তো দূর ছাড়াই তুইব। তো যাই হোক, আমার বাংলাদেশ আমার প্রাণ, আমার বাংলাদেশ আমার ঈমান। কারণ দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশের প্রতি দুশ্মনী করলে এই দেশে থাকার অধিকার নাই আপনার। আপনার দেশকে আপনাকে ভালোবাসতে হবে। রসুল মক্কায় জন্মগ্রহণ করছেন, মদিনায় যাইতে গিয়ে রসুল মক্কার জন্য কত কান্না করছেন, আমার জন্মভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি। তো আমার জন্মভূমির জন্য মায়া লাগে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, যেমন নোয়াখালী, ফেনী, আমাদের আখাউড়া সাইডে অনেক জেলা, রাজশাহীতে অনেক জায়গা, সিলেটে অনেক জায়গা, অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো তাদের জন্য আমরা কিছু সহযোগিতার দরকার আছে না? যদি পারেন আপনারা সহযোগিতা করবেন। হয়তো আমরা অল্প টাকা দিয়ে তাদেরকে কিচ্ছু করতে পারবো না, কিন্তু বড় বড় হাদিয়াগুলি, বড় বড় দানগুলি যারা দেয় তাদের সাথে আমরা তো শরিক হতে পারবো। কথা ঠিক কিনা? যেমন আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, উনিও কিন্তু একটা মানবিক সংগঠন খুলেছেন, নাম হচ্ছে দাওয়াতে ইমানি। দাওয়াতে ইমানি, এই সংগঠনের পক্ষ থেকে উনি আখাউড়া বন্যাগ্রস্ত মানুষদের জন্য খাবার দিয়েছেন। আজকে দেখলাম আলাউদ্দিন জিহাদি সাহেব একটা পোস্ট করছেন, ওনার পোস্টে বলছেন যে 1000 টন শুকনা খাবার বন্যাবাসীদের জন্য আমরা অলরেডি বিলাইয়ে দিছি। মারহাবা কন্যা। তো এইটুকুতে কিচ্ছু হবে না, এতগুলি মানুষ পানিবন্দী, প্রায় 20 লাখ মানুষ এই কুমিল্লাতে আশেপাশে। এই মানুষগুলির জন্য খাবারের দরকার আছে। আপনি আমি এখনো বন্যার ইয়েতে পড়ছি না, পড়তে কতক্ষণ? কথা ঠিক কিনা? এই জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমার কাছে দেন আর সাহেবের কাছে দেন। দিলে এটা আমরা ভালো একটা অ্যামাউন্ট একত্র করে তাহিরি সাহেবের কাছে আমরা বিকাশে বা কোনো কিছুতে আমরা পাঠিয়ে দিলাম। আচ্ছা, হাসান আজহারি হইলেও সমস্যা নাই, উনি তো আমাদেরই। কথা ঠিক কিনা? আল্লামা হাসান আল আজহারি সাহেব, উনিও এই মানবতার সেবায় নেমে গেছেন। তো আমরা ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে আমরা দিয়ে দেব। তো যার যার তৌফিক অনুযায়ী দিবেন ইনশাআল্লাহ। আমার মা বোনও যদি কেউ শরিক হতে চায় বন্যাগ্রস্ত মানুষদের জন্য, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বাংলাদেশকে বন্যামুক্ত করুক, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।